শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব মহারাষ্ট্রের বিখ্যাত মটকির রেসিপি। তো বন্ধুরা, এটি কিন্তু মহারাষ্ট্রের বা মারাঠিদের খুবই কিন্তু ফেমাস একটা রেসিপি। তো কারা কারা এই মটকিকে দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে 250 গ্রাম মটকি আমি বাজার থেকে কিনে এনেছি অঙ্কুর সমেত। আর তোমরা চাইলে কিন্তু দোকানে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা বাড়িতে ভিজিয়ে অঙ্কুর করে নিতে হবে, যেভাবে তোমরা ছোলা ভিজাও। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মটকি তোমরা কারা কারা চিনতে পারছো আর কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য কিন্তু কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাকে কিন্তু গরম করে নিতে হবে। তো আমার জলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটকিগুলোকে। এই রেসিপিতে কোনো আলু দেব না, শুধু মটকিটাই বানাবো। এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম চামচটা দিয়েই। এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে সেদ্ধটা করে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি প্রেসার কুকার থাকে, প্রেসার কুকারেও কিন্তু সেদ্ধটা করে নিতে পারো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা 20 মিনিট পর চলে এলাম, দেখাবো তোমাদের খুলে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। আর আমি কতখানি জল দিয়েছিলাম, জলটা কিন্তু অনেকখানি কমে গেছে। তো দেখো নাড়াচাড়া করে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো সেদ্ধ করা মটকিটাকে নামিয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো। তেলটা গরম হয়ে গিয়েছে, ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর হাফ চামচ গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন আর 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবারে এই আদা আর রসুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আদা আর রসুনটাকে কিন্তু তেলের মধ্যে নাড়ি চাড়িয়ে ভেজে নিয়েছি ভালো করে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচো করে নিয়েছিলাম, তো এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে কিছু উপকরণ দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম অল্প করে ঝাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর একদম অল্প করে ধনে গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন নুন। সব শেষে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। আর বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। যখনই ভিডিওগুলো ছাড়বো, ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে প্রথমে। তো দেখো মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটকি। আমি মটকির রেসিপিটা একটু পাতলা পাতলা বা জলসানো রাখবো বলে তাই আমি জল সমেত কিন্তু মটকিটাকে রেখে দিয়েছিলাম। সেই মটকিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তোমরা যদি শুখা শুখা বানাতে চাও, জলটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো। তো বন্ধুরা দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি 2 মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নেব। তো 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আবারও 1 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা আবারও 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। টোটাল আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের মটকির রেসিপি।
তো বন্ধুরা দেখো সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু রুটি কিংবা পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানাবে প্লিজ। তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মটকির রেসিপি। এবার আমি নামিয়েই কিন্তু সার্ভ করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।